জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন গোমাতাকে যদি একটি জিনিস খাওয়ানো হয় তাহলে দারিদ্রতা দূর হয়ে যাবে এবং সারা জীবন ধন সম্পদের অভাব হবে না। এ কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার সখাকে বলেছেন। তাহলে চলুন দেরি না করে আপনাদের বলে দিই সেই কাহিনী। বন্ধুরা, তার আগে আপনাদের সকলকে জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আর ভিডিওটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তো চলুন এবার শুরু করি। একবার দ্বারকা নগরীতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে দূর মধ্যদেশ থেকে তার এক শৈশব সখা তার সঙ্গে দেখা করতে এলেন। সেই বন্ধু আর্থিক টানাপোড়েনে ভীষণ কষ্টে এবং হতাশায় ভুগছিলেন। দীর্ঘ যাত্রার পর ধুলোয় ধূসরিত হয়ে তিনি দ্বারকায় পৌঁছে আবেগ আপ্লুত হয়ে শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়লেন এবং কাঁদতে কাঁদতে বললেন, কেশব, আমি খুবই দুঃখে আছি। কঠোর পরিশ্রম সত্ত্বেও আমি আমার পরিবারের ভরণ পোষণ সঠিকভাবে করতে পারছি না। আমাদের ঘরে দারিদ্রতা বাসা বেঁধেছে। এই বেদনায় ডুবে আমি আপনার কাছে এসেছি, যাতে এমন কোনো উপায় জানতে পারি যার দ্বারা আমার দারিদ্রতা দূর হয় এবং আমি আমার পরিবারকে সম্মানের সঙ্গে পালন করতে পারি। আমার ধনের লোভ নেই প্রভু, আমি শুধু আপনার কৃপা চাই। আপনার দয়ার ছায়াতেই আমার জীবন সুখী হতে পারে। শ্রীকৃষ্ণ তার বন্ধুকে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন এবং মৃদু হেসে বললেন, হে সখা, আমি তোমার হৃদয় জানি, তোমার কষ্টের সঙ্গেও পরিচিত এবং তোমার দারিদ্রতার কারণও জানি। আমি জানি তুমি আমার কাছে ধন চাইতে আসনি, আর যদি আমি তোমাকে ধন দিইও তুমি তা গ্রহণ করবে না। আমি তোমার মর্যাদা রাখব। তাই ধন সরাসরি না দিয়ে তোমাকে এমন একটি উপায় বলবো যার ফলে তোমার দারিদ্রতা নিজে থেকেই দূর হবে, তোমার অভাবের অবসান হবে এবং আর কখনো তোমাকে আর্থিক কষ্ট ভোগ করতে হবে না। বন্ধুটি আশা ভরা দৃষ্টিতে কৃষ্ণের দিকে তাকালেন এবং বিনম্র স্বরে বললেন, হে প্রভু, আপনার দিক নির্দেশনাই আমার জন্য সবচেয়ে বড় ধন। দয়া করে সেই উপায়টি বলুন। কৃষ্ণ তার হাত ধরে বন্ধুকে পাশে বসালেন এবং বললেন, আমি অবশ্যই তোমাকে সেই ধন লাভের উপায় বলবো, কিন্তু সেই দিব্য উপায় বলার আগে তোমাকে একটি কাহিনী শোনানো প্রয়োজন। এই গুরুত্বপূর্ণ কাহিনী মনোযোগ দিয়ে শোনো। কেবল এটি শোনা মাত্রই তোমার দুঃখ দূর হবে এবং দারিদ্রতা শেষ হয়ে যাবে। বন্ধুটি উৎসুক হয়ে জিজ্ঞাসা করল, কি কাহিনী কেশব? কৃষ্ণ রহস্যময় হাসি দিয়ে বললেন, এটি কামধেনু গোমাতার মহিমা নিয়ে, যিনি সকল মনোবাসনা পূর্ণ করেন। আমি তোমাকে সেই গোমাতার কৃপা পাওয়ার উপায় বলবো। সেই উপায়ে প্রতিদিন তোমাকে গোমাতাকে একটি বিশেষ জিনিস খাওয়াতে হবে। মনোযোগ দিয়ে শোনো। পুষ্পরাগ নামের এক ধনী ব্যবসায়ী ছিলেন, যার ধন ধান্যের কোনো অভাব ছিল না। তার স্ত্রী নীলাবতী ধার্মিক ও পতিব্রতা নারী ছিলেন। তাদের 5 পুত্র ছিল, যারা বাবার সঙ্গে ব্যবসায় সাহায্য করত। বাইরে থেকে দেখলে সেই পরিবার সুখী মনে হতো এবং নিয়মিত উপার্জনের একটি অংশ দান করা উচিত ছিল। কিন্তু সেই পুষ্পরাগ জীবনে 1 পয়সাও দান করেননি। যেই ভিক্ষুক বা দরিদ্র সাহায্যের জন্য তার দ্বারে আসত, তিনি তাকে খালি হাতে ফিরিয়ে দিতেন। এই কারণে সেটের পুণ্যের ভাণ্ডার প্রায় শূন্য হয়ে গিয়েছিল। এক রাতে দুর্ভাগ্যের চাকা এমন ঘুরল যে কয়েকজন চোর শেটের বাড়িতে হামলা চালালো। তারা তার তালাবদ্ধ সিন্ধুক ভেঙে সমস্ত ধন সম্পদ লুট করে নিয়ে গেল। হঠাৎ লক্ষ্মীর বিদায়ে শেঠ পুষ্পরাগ প্রায় পাগল হয়ে গেলেন। গভীর হতাশায় ডুবে তিনি দিনরাত সেই লুটের কথা ভাবতে লাগলেন। অত্যাধিক চিন্তায় তার স্বাস্থ্যের অবনতি ঘটতে লাগলো। নানা রোগ তাকে গ্রাস করল এবং অল্প দিনেই অবস্থায় এমন হলো যে তিনি বিছানা ছেড়ে উঠতেই পারতেন না। বাড়ির আর্থিক অবস্থা ক্রমশ খারাপ হতে লাগলো।
ধনের অভাবে পুরো পরিবার দারিদ্র্যের মধ্যে দিন কাটাতে লাগলো। শেঠের ছেলেরা পেট ভরানোর জন্য মাঠে কাজ করতে শুরু করলো, কিন্তু প্রাণপণ পরিশ্রম করেও তারা কেবলমাত্র 2 বেলা খাবার জোগাড় করতে পারত। যে পরিবার একসময় ঐশ্বর্যের মধ্যে বাস করত, তারা এখন অন্যের জন্য হাহাকার করছিল। এভাবে কয়েক মাস কেটে গেল। শেঠ পুষ্পরাগের স্বাস্থ্য দিন দিন খারাপ হচ্ছিল। মৃত্যু ভয় তাকে গ্রাস করতে শুরু করলো। তার স্ত্রী নীলাবতী দিনরাত তার সেবা করতেন, কিন্তু কোনো ঔষধ বা চিকিৎসা কাজে আসছিল না। এমন হতাশজনক সময়ে এক সকালে শেঠের দরজায় এক বৃদ্ধ সন্ন্যাসী ভিক্ষা চাইতে এলেন। আসলে সেই সন্ন্যাসী আর কেউ নন, স্বয়ং যমরাজ, যিনি তপস্বীর বেশ ধরে শেঠের পরীক্ষা নিতে এসেছিলেন। দরজায় দাঁড়িয়ে সন্ন্যাসী করুণ স্বরে বললেন, ভিক্ষাং দেহি। তখন শেঠ রোগগ্রস্ত হয়ে ঘরের ভিতরে শয্যাশায়ী ছিলেন, তাই নীলাবতী দরজা পর্যন্ত এলেন। নিজের দরজায় এক ক্ষুধার্ত সন্ন্যাসীকে দেখে তার দয়ালু হৃদয় গলে গেল এবং তিনি সন্ন্যাসীকে সসম্মানে বসার জন্য আসন দিলেন। তারপর ঘরে যতটুকু খাদ্য ছিল সব একত্র করে প্রেম ভরে সন্ন্যাসীর সামনে পরিবেশন করলেন। বাড়িতে খাদ্যের অভাব ছিল, কিন্তু নীলাবতী নিঃস্বার্থ মনে যা কিছু ছিল সেটুকুই অতিথিকে অর্পণ করলেন। ক্ষুধার্ত সন্ন্যাসী তৃপ্ত মনে আহার গ্রহণ করলেন এবং আনন্দ ভরে লীলাবতীকে আশীর্বাদ করলেন। তখন যমরাজরূপী সন্ন্যাসী বললেন, হে মাতা, তুমি আজ এক ক্ষুধার্ত অতিথিকে তৃপ্ত করে মহাপুণ্য অর্জন করেছ। তোমার উদারতা দেখে আমার হৃদয় আনন্দে ভরে উঠেছে। আমি তোমাকে আশীর্বাদ স্বরূপ একটি বরদান দিতে চাই। বলো, আজ যা কিছু ইচ্ছা করবে আমি তা পূর্ণ করব। নীলাবতী বিনম্র স্বরে উত্তর দিলেন, মহাত্মা, আপনাকে কোটি কোটি ধন্যবাদ। কিছুদিন আগে পর্যন্ত আমাদের পরিবার খুবই সমৃদ্ধ ছিল, কিন্তু দুষ্ট ডাকাতেরা আমাদের সব কিছু কেড়ে নিয়েছে। এখন অবস্থা এমন যে আমাদের ঘোর দারিদ্র্যের মধ্যে দিন কাটাতে হচ্ছে। আমার স্বামী গুরুতর অসুস্থ এবং মৃত্যুশয্যায়। দয়া করে এমন কোনো উপায় বলুন যাতে আমাদের এই দুঃখ দূর হয়। স্ত্রীর করুণ কাহিনী শুনে সন্ন্যাসীর বেশে থাকা যমরাজ গুরুগম্ভীর স্বরে বললেন, হে গোমাতা, তোমাদের এই দুর্দশা তোমার স্বামীর কুকর্মের ফল। তিনি জীবনে কখনো দান ধর্ম করেননি, বরং অন্যকে কষ্ট দিয়ে ধন অর্জন করেছেন। এই কারণেই দুর্ভাগ্য তার পিছু ছাড়ছে না। নীলাবতীর চোখে জল এসে গেল। তারও ধারণা ছিল যে স্বামীর লোভে বহু ভুল হয়েছে, কিন্তু এখন অনুশোচনা করে আর লাভ কি? তিনি যমরাজের কাছে হাত জোড়ো করে প্রার্থনা করলেন, মহাত্মা, কোনো উপায় কি আছে যাতে এই দুর্ভাগ্য দূর হয় এবং আমার স্বামীর পাপের প্রায়শ্চিত্ত হয়? যমরাজ কোমল স্বরে বললেন, ভয় পেও না দেবী, প্রতিটি সমস্যার সমাধান আছে। যদি সত্যিই তুমি এই দুর্ভাগ্য থেকে মুক্তি চাও, তাহলে আমি তোমাকে একটি অচূক উপায় বলি। নীলাবতী মনোযোগ দিয়ে তার দিকে তাকালেন। সন্ন্যাসী বললেন, সব মনোবাসনা পূর্ণকারী কামধেনু গোমাতার শরণ নাও। তোমার বাড়িতে একটি গাই নিয়ে এসো। নিঃস্বার্থ মনে তার সেবা করো। প্রতিদিন সকালে তাকে আটা আর গুড় মিশিয়ে প্রেম ভরে খাওয়াও। বিশ্বাস রেখো, গোমাতার কৃপায় তোমার দারিদ্রতা দূর হবে এবং ঘরে আবার সুখ সমৃদ্ধি ফিরে আসবে। নীলাবতী মাথা নত করে সন্ন্যাসীর কথা মেনে নিলেন। সন্ন্যাসী আশীর্বাদ দিয়ে বললেন, গো সেবার চেয়ে বড় পুণ্য আর নেই। গোমাতার কৃপায় তোমার সব কষ্ট দূর হবে। নীলাবতী কৃতজ্ঞতা ভরে বললেন, মহাত্মা, আপনি আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দিলেন। আপনাকে ধন্যবাদ। এই কথা মাত্র সেই দিব্য সন্ন্যাসী তৎক্ষণাৎ অন্তর্ধান করলেন। নীলাবতী বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। তার মনে হলো কোনো দেবদূত তাকে দর্শন দিয়ে গেলেন। এখন আর দেরি করার প্রশ্নই ছিল না। নীলাবতী সেদিনই সেই উপায় গ্রহণের সিদ্ধান্ত নিলেন, কিন্তু তার কাছে এত অর্থ ছিল না যে একটি গাই কিনতে পারবেন। এতে হতাশ না হয়ে তিনি স্থির করলেন,
গ্রামের কাছে যে সরকারি গোশালা আছে সেখানে গিয়ে গোমাতা সেবা করবেন। পরদিন ভোরে নীরবে তিনি বাড়ি থেকে বেরিয়ে গোশালায় পৌঁছালেন। সেখানে একটি সুন্দর গোমাতা বেছে নিয়ে তার কাছে গেলেন। শ্রদ্ধা ভরে গোমাতাকে প্রণাম করলেন এবং স্নেহভরে তার মাথায় হাত বুলালেন। প্রতিদিন সকালে নীলাবতী প্রথমে রুটি বানাতেন, তাতে গুড় ভরে নিয়ে গোশালায় যেতেন। গোমাতাকে সেই মিষ্টি গ্রাস ভালোবাসায় খাওয়াতেন এবং তার পা ছুঁয়ে আশীর্বাদ প্রার্থনা করতেন। প্রতিদিন তার চোখ ভরে আসত আর মনের মধ্যে তিনি গোমাতার কাছে পরিবারের রক্ষার প্রার্থনা করতেন। কিছুদিন পর একদিন হঠাৎ শহরে খবর ছড়িয়ে পড়ল, রাজার সৈন্যরা সেই ডাকাতদের ধরে ফেলেছে, যারা শেঠ পুষ্পরাগের ধন লুটেছিল। সব চোর ধরা পড়েছে এবং তাদের কাছ থেকে সমস্ত লুটের ধন উদ্ধার হয়েছে। রাজা উদারতা দেখিয়ে সেই সব সম্পদ শেঠ পুষ্পরাগকে ফেরত দেওয়ার আদেশ দিলেন। সুখবর শুনে নীলাবতীর চোখে আনন্দ অশ্রু ভেসে উঠল। তিনি নিশ্চিত হলেন এই চমৎকার গোমাতার কৃপায় সম্ভব হয়েছে, যার আশীর্বাদে হারানো ধন ফিরে এসেছে। ওদিকে শেঠ পুষ্পরাগও বিস্ময় ও আনন্দে আপ্লুত হলেন। যার ধন একবার হারিয়েছিল তা আবার ফিরে এসেছে। তিনি ভগবানের কাছে কৃতজ্ঞতা জানালেন এবং নিজের ভাগ্যকে ধন্য মনে করলেন। নীলাবতী একদিন সুযোগ পেয়ে শেঠ পুষ্পরাগকে গোশালায় গিয়ে গোমাতার সেবা করার কথা এবং সন্ন্যাসীর দেওয়া উপদেশের কথা বললেন। সব শুনে শেঠ অভিভূত হলেন এবং নিজের ভুলের জন্য গভীর অনুশোচনা করলেন। তিনি উপলব্ধি করলেন ধনের লোভে তিনি অনেক পাপ করেছেন এবং ভগবান তারই শাস্তি দিয়েছেন। নীলাবতী স্বামীকে সান্ত্বনা দিলেন, যেহেতু ঈশ্বরের কৃপায় সব কিছু ফিরে এসেছে, এটি পাপ মোচনের সঠিক সময়। তারা উভয়ে স্থির করলেন একসাথে গোমাতার সেবা করবেন এবং জীবন সৎকার্যে নিবেদন করবেন। পরদিন থেকেই শেঠ পুষ্পরাগ তার স্ত্রীর সঙ্গে গোশালায় যেতে শুরু করলেন। স্বামী স্ত্রী উভয়েই ভালোবাসায় গোমাতার সেবা করতেন, তাদের চারা ও জল দিতেন এবং গোশালা পরিষ্কার রাখতেন। শেঠ প্রতিদিন ভক্তি ভরে সেই গোমাতার পিঠে হাত বুলাতেন, বিশেষ করে তার কুজে। গোমাতার সেই আশীর্বাদের স্পর্শে ধীরে ধীরে শেঠের সমস্ত রোগ ব্যাধি দূর হতে লাগলো। কয়েক সপ্তাহের মধ্যেই শেঠ পুষ্পরাগ সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। গোমাতার কৃপায় যেন তিনি নতুন জীবন ফিরে পেলেন। এখন শেঠ পুষ্পরাগ স্থির করলেন যে তার বাড়ি একটি বড় অংশ ধর্ম ও দান পুণ্যে ব্যয় করবেন। এভাবে গোমাতার কৃপায় তাদের দারিদ্রতা দূর হয়ে গেল এবং তাদের পরিবার আবার সুখী ও সমৃদ্ধ হয়ে উঠল। শ্রীকৃষ্ণ কাহিনী শেষ করে মিত্রকে বললেন, দেখলে সখা, কিভাবে গোমাতার সেবা শেঠ পুষ্পরাগের সমস্ত কষ্ট দূর করে দিল। যে দারিদ্রতা তাকে গ্রাস করেছিল, গোমাতার আশীর্বাদে তা মুহূর্তে দূর হয়ে গেল। মিত্রের হৃদয় এই কথা শুনে আবেগে ভরে উঠল। তার চোখে জল এসে গেল, তার মন ভরে গেল শ্রদ্ধায়। তিনি শ্রীকৃষ্ণের পদে নত হয়ে বললেন, হে দ্বারকাধীশ, কোটি কোটি ধন্যবাদ। আপনি আমাকে গোমাতার অনুপম মহিমা জানিয়ে আমার পথ প্রদর্শন করেছেন। এখন আমি পূর্ণ তন মন ও ধন দিয়ে গোসেবা করব এবং দারিদ্রতাকে চিরদিনের জন্য দূর করে দেব। আপনার কৃপায় আমি নতুন জীবন পেয়েছি। শ্রীকৃষ্ণ তার প্রিয় সখাকে তুলে ধরে বুকে জড়িয়ে ধরলেন এবং আশীর্বাদ করে বললেন, যাও মিত্র, পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি নিয়ে গোমাতার সেবায় লেগে পড়ো। যেখানে গোমাতার কৃপা থাকে সেখানে ধন, সুখ ও শান্তি আপনাতেই এসে বসবাস করে। শ্রীকৃষ্ণ হাসি মুখে তার বন্ধুকে বললেন, হে সখা, গোমাতাকে এই সংসারের পালন পোষণকারী কামধেনু বলা হয়েছে। কেবল গোমাতার দর্শন মাত্রই মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। তাই কখনো এই নিরপরাধ গোমাতার ওপর অত্যাচার করা উচিত নয়। গোমাতাকে ক্ষতি করা বা হত্যা করা শাস্ত্রে ভয়ঙ্কর পাপ বলে উল্লেখ আছে। যে ব্যক্তি গোহত্যা করে তাকে কঠিন দুঃখ ভোগ করতে হয়। যে মানুষ নিঃস্বার্থভাবে গোমাতার সেবা করে সে অপরিমেয় সুখ ও সমৃদ্ধি লাভ করে। যে গৃহে গৃহিণী রান্নাঘরে তৈরি প্রথম রুটি
প্রেমপূর্বক গোমাতাকে খাওয়ায় সেই গৃহে সর্বদা উন্নতি থাকে। এমন নারী সৌভাগ্যবতী হন এবং তার স্বামীর সুহাগের রক্ষা স্বয়ং গোমাতা করেন। যারা গোমাতার দেওয়া পঞ্চগব্য দুধ, দই, ঘি, গোবর ও গোমূত্রকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেন তাদের ঘরে কখনো দুঃখ বা দারিদ্রতা প্রবেশ করে না। প্রাচীনকাল থেকেই গোমাতার সেবা ও সুরক্ষার প্রথা চলে আসছে। অনেক ঋষিমুনি তাদের কুঠিরে গরু পালন করতেন এবং তার দুধ থেকে তপস্যার জন্য শক্তি পেতেন। রাজা মহারাজারাও প্রজাদেরকে গোদান করতেন। গোদানকে সব দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। গোদান করলে জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয় এবং মানুষ মোক্ষ লাভ করে। শ্রীকৃষ্ণ আরও বললেন, গোমাতার সঙ্গে জড়িত এক আশ্চর্য বিশ্বাস শোনো। ভোরবেলা যদি সবার আগে গোমাতার দর্শন হয় তবে সেটিকে শুভ লক্ষণ ধরা হয়। সকালে বাড়ির সামনে যদি তাজা গোবর দেখা যায় তবে বুঝবে সেদিন দেবী লক্ষ্মী স্বয়ং উপস্থিত হয়েছেন, কারণ গোমাতা শুভতা ও মঙ্গলের প্রতীক। শ্রীকৃষ্ণ তার উপদেশ শেষ করে প্রেম ভরা দৃষ্টিতে বন্ধুর দিকে তাকালেন। বন্ধুর চোখ কৃতজ্ঞতার জলে ভরে উঠল। তিনি আবেগে ভরে শ্রীকৃষ্ণের পদে নত হয়ে বললেন, হে দ্বারকাধীশ, কোটি কোটি ধন্যবাদ। আপনি আমাকে গোমাতার মহিমা জানিয়ে আমার পথ প্রসারিত করলেন। এখন আমি পুণ্য তন মন ধন দিয়ে গোসেবা করব এবং দারিদ্রতাকে চিরদিনের জন্য দূর করব। আপনার কৃপায় আমি নতুন জীবন পেয়েছি। শ্রীকৃষ্ণ তার প্রিয় সখাকে তুলে জড়িয়ে ধরলেন এবং আশীর্বাদ করে বললেন, যাও মিত্র, পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি নিয়ে গোমাতার সেবায় লেগে পড়ো। যেখানে গোমাতার কৃপা থাকে সেখানে ধন, সুখ ও শান্তি স্বয়ং এসে বসবাস করে। বন্ধুরা, এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার সখাকে গোমাতার গুরুত্ব বোঝালেন এবং দারিদ্রতা দূর করার উপায় শিখিয়ে দিলেন। বন্ধুরা, এছাড়াও জ্যোতিষশাস্ত্রে গোসেবার অনেক উপায় বলা হয়েছে। যদি কারো কুণ্ডলিতে শুক্র গ্রহ দুর্বল হয় তবে সকালে প্রথম রুটি ঘি মেখে সাদা গরুকে খাওয়ানো শুভ বলে ধরা হয়। এতে শুক্র শক্তিশালী হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। যার কুণ্ডলিতে মঙ্গল দোষ আছে এবং যার কারণে বিবাহ বা পারিবারিক জীবনে অশান্তি থাকে তাকে লাল গরুর সেবা করতে হবে। প্রতি মঙ্গলবার গোমাতার পূজা করে তাকে গুড় ও ছোলা খাওয়াতে হবে। এতে মঙ্গল গ্রহ প্রসন্ন হয় এবং কলহ কমে যায়। যদি কারো বিবাহ ইত্যাদি শুভ কাজে বিলম্ব হয় তবে বৃহস্পতিবার গোমাতাকে ঘি লাগানো রুটি, ছোলা ও গুড় দিয়ে খাওয়াতে হবে। এতে বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাব দূর হয় এবং কাজ সফল হয়। যদি তোমার দরজায় গোমাতা স্বয়ং এসে দাঁড়ায় তবে তাকে কিছু খাওয়ানো ছাড়া ফেরত পাঠিও না। যে ঘর থেকে গোমাতা কিছু না খেয়ে ফিরে যায় সেখানে দুর্ভাগ্য প্রবেশ করে, কারণ সেই ঘর থেকে মা লক্ষ্মীও রুষ্ট হয়ে চলে যান। তাই প্রতিটি গৃহিণীকে প্রতিদিনের খাবার থেকে একটি রুটি গোমাতার জন্য আলাদা করে নিয়ে প্রেম ভরে খাওয়াতে হবে। গোমাতা যাদের আশীর্বাদ দেন তাদের সমস্ত মনোকামনা পূর্ণ হয়। অনেকেই অজ্ঞতার কারণে গোমাতাকে বাসি বা ঝুটা খাবার খাওয়ান। শাস্ত্রে বলা হয়েছে গোমাতাকে ঝুটা খাওয়ানো পাপ। যদি বেঁচে যাওয়া খাবার দিতে হয় তবে তা অন্য প্রাণীকে দাও, কিন্তু গোমাতাকে সবসময় তাজা ও শুদ্ধ আহারই দাও। যদি শনি গ্রহের কারণে জীবনে বাধা আসতে থাকে তবে আটার মধ্যে কিছু কালো তিল মিশিয়ে রুটি বানিয়ে শনিবার গোমাতাকে খাওয়াতে হবে। এতে শনিদোষ শান্ত হবে। যদি বাড়িতে ধনাভাব স্থায়ী হয় তবে প্রতি শুক্রবার গোমাতাকে পূজা করে তার লেজ ধরে প্রণাম করতে হবে। বিশ্বাস করা হয় এভাবে গোমাতার লেজ ধরে মানুষ ভয়ঙ্কর বৈতরণী নদী পার হয়ে যায় এবং মৃত্যুর পর যমরাজের যন্ত্রণা ভোগ করতে হয় না। যার ভাগ্যরেখা সুপ্ত অবস্থায় আছে তার জন্য গোমাতার কাছে একটি বিশেষ উপায় আছে। নিজের হাতের তালুতে কিছুটা গুড় রেখে গোমাতাকে চাটতে দিতে হবে। গোমাতা স্নেহভরে তোমার হাতের তালুর গুড় চেটে দিলে সেই স্পর্শে তোমার সুপ্ত ভাগ্যরেখা জেগে উঠবে। তাই তোমরা সবাই
নিজের জীবনে গোমাতার সেবার জন্য স্থান দাও। বিশ্বাস রাখো, গোমাতার কৃপায় তোমার সমস্ত মনোকামনা পূর্ণ হবে এবং তোমাদের ঘরে সুখ সমৃদ্ধি স্থায়ীভাবে বসবাস করবে। আশা করছি আপনাদের এই অনুপ্রেরণামূলক কাহিনী ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। ধন্যবাদ।